সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বললাম এই আমাদের দরুদের নজরানাটা আল্লাহ এখনই এই মজলিস থেকে আমার রাসূল পাকের রওজা মুবারকে ফেরেশতার দ্বারাই পৌঁছে দিলেন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি বলছি আপনারা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আমার সঙ্গে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পীরের বেটা বলে যাচ্ছি, জুলফিকারের বেটা, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা কাকে সালাম দিলাম? একটু জোরে বলুন, কাকে সালাম দিলাম? আমাদের প্রত্যেকের সালাম আমার রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে গেছে। একটু জোরে বলুন, আমাদের প্রত্যেকের গলার আওয়াজ আমার রাসূলের রওজা মুবারকে পৌঁছে গেছে। শুধু তাই নয়, আমরা নবীকে সালাম দিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর রওজা মুবারক থেকে আমাদের সকলের সালামের জবাব দিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী, একটু জোরে বলুন, জোরে বলুন, হায়াতুন নবী। এ ভাই, শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ শুনলে হবে না। আমি ওয়াজ করতাম, শুনলে আপনারা মানে পাগল হয়ে যাবে। ফুরফুরা শরীফে হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার পরে যদি বাংলায় যদি কেউ ওয়াজ করতো, সবচেয়ে বেশি ওয়াজ জনাব হযরত পীর ওমর সিদ্দিকী ভাইসা হুজুর কেবলা। তারপরে যদি কেউ ওয়াজ করতো এই হতভাগা তোহা সিদ্দিকী। মাসে 95-100টা জলসা করতাম, মাসে মাসে। এখন জলসা করি না, এখন মাসে 5 থেকে 6টা। কালকে যাবেন, পরশু যাবেন, আমার পাশে গিয়ে বসবেন, মানুষ কেমন দাওয়াতের জন্য যায়। আপনি দেখবেন গতকাল ছিল শুক্রবার, অন্তত 8 থেকে 9টা জলসা এসেছে। নিনি ভাই, কেন জলসা করিনি জানেন? কিসের জন্য জলসা করিনি জানেন? বললে আপনাদের রাগ হবে না তো? ভয় লাগছে, বলবো? হ্যাঁ বলবো। শোনেন, অসুস্থ তো আছি, তার উপরে একটা কোরআনের আয়াতের উপরে আমল করার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, এই জুলফিকারের বেটা তোহা, তুই আগে নিজে বাঁচ, তোর ছেলে মেয়েকে বাঁচা, তোর আহলিয়াকে বাঁচা, তোর পাড়া প্রতিবেশীকে বাঁচা, তারপরে চলে যা। জায়গাটার নাম কি? মোহাম্মদপুর চলে যা, ওদের ঘরে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? আল্লাহ আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচা। বুঝাবার জন্য বলছি, আমার 2টো মেয়ে, জানেন আমার 2টো মেয়ে। আমি এখানে ওয়াজ করতে এসেছি, নামাজের কথা, রোজার কথা, দিনের কথা, শরীয়তের কথা বলছি। আমি বুঝাবার জন্য বলছি, বাস্তব সত্য নয়। আমার 2টো মেয়ে নামাজ পড়ে নে, 2টো মেয়ে রোজা
রোজা রাখে নে, দুটো মেয়ে পর্দা করে না, আর আমি মোহাম্মদপুরে এসে কানে হাত দিয়ে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা বলছি। আমি তোহা মরে গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? এটা কথা বলছেন না কেন? জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে বলবেন তো? ভিজিয়ে মারবে। তবলিগ জামাতের মানুষগুলো দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শুনছেন? এই ওকে আমাকে নিয়ে আসতে বললে, আচ্ছা ও আমার চেলা হয়ে গেছে, পিছনে বসো, আচ্ছা সামনে বস। শুনছেন আমার কথা না? শেষ করতে দেবো, শেষ করতে দেবো। গলা একটু খুলে গেছে ভাই, একটু গলা খুলে গেছে। এখন তো কিছুই বলিনি, ঘামিনি ঘোড়ার ডিমটা। খুব মনোযোগ দিয়ে শুনুন। তবলিগ জামাতের মানুষগুলো বলছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাচ্ছেন? বললে এক চিল্লাই। কোথায় যাচ্ছেন? দু চিল্লাই। কোথায় যাচ্ছেন? তিন চিল্লাই। যান, আপনাদের সঙ্গে আমার অন্তত ঝগড়া নাই, যান যান। দাওয়াত করে নিয়ে এসেছো, আমি পাগলের মতন বকবো, তোরা এদিক ওদিক চেয়ে থাকবে? ও হুজুর আমি নয়, অত সহজে পালাবো? মনোযোগ দিয়ে শুনুন। সব চিল্লা মারতে চলে গেল, আর খবর নিয়ে দেখেন ওই চিল্লা মারনেওয়ালাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না, অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, মেয়েরা পর্দা করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই চিল্লাওয়ালাদের জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? জোরে বলেন। আসুন, আমি ওয়াজ করা বন্ধ করে দিয়েছি এই একটাই কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুই নিজে বাঁচ, তোর আহলিয়া বারগাকে বাঁচা, প্রতিবেশীকে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। না পিছনে আমি যারা দাঁড়িয়ে আছে আমি আসতে বলবো না, না বলবো না। খেলা দিলে তো বলতে হয় না, এখানে ডান্স গুলো তো বলতে হয় না। শরীয়তের কথা হচ্ছে, দিনের কথা হচ্ছে, মোহাব্বত ভালোবাসায় নিজে নিজে চলে আসবে। ও ভাই কিছু দাঁড়ানো মাল আছে, আপনি যতই বলুন, হ্যাঁ কিছু মনে করবেন না, ওরা দাঁড়াবে, যারা বসার ঠিক বসবে। আসুন, পীরের আওলাদ হিসেবে আপনারা আমাকে মানেন না মানেন নে, যারা মানেন হাত তুলে দেখান, হাত নামাবেন না। এ মিডিয়া, হাতটা মিডিয়া ঘুরিয়ে দেখাও, হাত নামাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলে হক ফুরফুরা শরীফ, সিলসিলে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। হাত নামান। কেন হাত তুলে মিডিয়াতে ঘোরাতে বলুন তো? কিছু চামচিকে বেরিয়েছে, তারা বলছে ফুরফুরা শরীফ আর লোক চাইনি, তোহা হুজুরকে আর ভালোবাসে নে। কিছু মাল আছে, কুত্তার কাজ ঘেউ ঘেউ করা, হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া। ঠিক না বেটি? ঠিক না বেটি? আসুন, পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন, আমি আল্লাহ দোহাই দিয়ে বলছি, নবী দোহাই দিয়ে বলছি,
আপনাদের জোড় হাত করে বলছি, এত যদি আপনারা খুশি না হন, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না। কুরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় নয় 82টা জায়গায় আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ঠিক না বেটি? জোরে বলুন, আরো জোরে বলুন, নামাজ কায়েম করো। কারণ শুনে নেন, নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন ঢেলে দিয়েছে। দুনিয়ার যত অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, গালিজ কাজ আছে, সব কাজ থেকে, সব খারাপ কাজ থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসার ক্ষমতা আল্লাহ নামাজে ঢেলে দিয়েছে। জোরে বলুন, ও আকিমুস সালাত, তোমার নামাজ কায়েম করো। মুজাদ্দিদে জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা, উনাকে আমি চোখে দেখিনি, তো মেজো হুজুর কেবল জবান মুবারক থেকে শুনেছি, ছোট হুজুর কেবল জবান মুবারক থেকে শুনেছি। দাদা হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, মনোযোগ দিয়ে শুনুন, ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও, তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও, তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও, বেঈমান কাফের হয়ে মরুনি বাবা, বেঈমান কাফের হয়ে মরুনি। এখন অধিকাংশ মুসলমান তারা আল্লাহর কাছে মাথা নত করছে না, আল্লাহকে সিজদা করছে না, মসজিদের মেম্বারে হাত দিচ্ছে না, কুরআন পাকে হাত দিচ্ছে না। এখন অধিকাংশ মুসলমান তারা মূর্তির পায়ে হাত দিয়ে সালাম করছে, মূর্তির কাছে গিয়ে, ঠাকুরের কাছে গিয়ে মাথায় হাত করছে, তারা মূর্তির কাছে গিয়ে মণ্ডপের ভেতরে ঢুকে তারা সিঁদুর নিচ্ছে। মুসলমান মণ্ডপের কাছে গিয়ে ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে, এরা আবার বলছে আমরা পাক্কা মুসলমান। ওরা পাক্কা মুসলমান না পাক্কা শয়তান? এটা জোরে বলুন, জোরে বলুন। ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নামে মুসলমানদের কলঙ্ক। ওরা হচ্ছে কোরআনের দুশমন, ওরা হচ্ছে হাদিসের দুশমন, ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, ওরা হচ্ছে আল্লাহর দুশমন, ওরা হচ্ছে নবীর দুশমন, ওরা হচ্ছে সাহাবাদের দুশমন, ওরা হচ্ছে ইমানদার মুসলমানদের দুশমন। ঠিক না বেটি? জোরে বলুন, জোরে বলুন। আমার হিন্দু ভাইয়েরা তারা পুজো করে, তারা করবে, খ্রিস্টান ভাইয়েরা তারা পুজো করে করবে, শিখেরা তারা পুজো করে করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। তো মনে রাখবেন, আমরা মুসলমান। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন, এ আমার হিন্দু ভাই, তোমার ধর্ম সম্পর্কে বলো। আমার হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান মহান। যদি বলে আপনাদের অসুবিধা আছে, এর জোরে বলবেন তো। একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন, একটা শিখকে জিজ্ঞাসা করুন, এ শিখ ভাই, এ খ্রিস্টান ভাই, বলো তোমার ধর্ম সম্পর্কে বলো। সেই শিখ গর্ব করে বলবে আমার ধর্ম আমার কাছে মহান। খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান। হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান। যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে?
একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তার ধর্ম তাদের কাছে মহান, বলতেই পারে, বলতেই পারে। আর আমি তোহা জুলফিকারের বেটা আপনাদের জিজ্ঞাসা করি, এবার আপনারা উত্তর দেন। আমাদের ধর্ম আমাদের কাছে, জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই একদম নয়, একদম নয়। আমাদের ধর্ম আমাদের কাছে মহান। কোন নবী বলেনি, কোন রসুল বলেনি, কোন পয়গম্বর বলেনি, কোন মাওলানা বলেনি, কোন মুফতি বলেনি, কোন কারি বলেনি, কোন হাফেজ বলেনি, কোন নামাজি বলেনি। আমাদের ধর্মের সার্টিফিকেটটা কোন মানুষ দেয়নি, আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইসলাম। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, আমার আল্লাহ বলছেন আমি তোহা বলিনি, আমার বাপ দাদা চতুর্পুরুষ বলেনি, কোন মানুষ কোন নবী কেউ বলে না, কোন সাহাবা হাফেজ ওলামা কেউ বলে না। এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিল। আল্লাহ বলছেন আমার, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম গ্রেটেস্ট, হাইয়েস্ট, বেস্ট, নাইস, বিউটি। যে দিক দিয়ে ধরবেন আল্লাহ ইসলামকে সবার উপরে রেখে দিয়েছে। এটা জোরে বলা যাবে না, এটা মহাব্বতের সঙ্গে বলা যাবে না। উনি দুনিয়ার খেয়ালে আছে, উনি খেয়ালে থাকবে না কেন? খেয়ালে থাকবে না কেন? আমার বাপের জায়গায় বাড়ি, নতুন বাড়ি হচ্ছে, মাটি খুঁড়ছে, এসেই বলছে দে 2 লাখ। পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে, বলছে মাত্র 50,000। বুঝতে পারছেন না? আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন, যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলবেন তো। হাই রে হাই, আল্লাহর দরজা সর্বপ্রথম, আল্লাহর সম্মান। কি বললাম? এই অসুবিধা হচ্ছে শুনতে। আল্লাহ সম্মান সর্বপ্রথম, আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে ইজ্জত, আল্লাহর পরে সম্মান। এই আল্লাহ কাকে দিয়েছে? কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, একটু মহাব্বতের সঙ্গে বলুন। নবীর পরে, নবীর পরে আল্লাহ সম্মান বড় পীর সাহেবকে দিয়েছে, গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছে, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া শাহ আকিবুল্লাহ হুজুরকে দিয়েছে, দাদা হুজুরকে দিয়েছে, 5 হুজুরকে দিয়েছে, আল্লামা রুহুল আমিন হুজুরকে দিয়েছে, হ্যাঁ, চাষিদার হুজুরকে দিয়েছে, হোসেন বুখারী হুজুরকে দিয়েছে, খুনকেশে হুজুরকে দিয়েছে। আল্লাহর পরে দরজা কার? জোরে বলুন। নবী পাকের। বলুন কার? নবী পাকের। আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে সম্মান নবীর, আল্লাহ দিয়েছে। আর নবীর পরে দরজা, নবীর পরে সম্মান, নবীর পরে ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপকে করে দিয়েছে। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আয় ওই কম বক্তা, ওই শয়তান, ওই মুশরিক, ও কি বলছে? মা বাপকে গালা বন্ধ করে দেবো? ও আচ্ছা, আমি জানি না, হয়ে গেছে, আর কমের বাকি আছে। আমাকে আজ পর্যন্ত কেউ বলেন হুজুর টাইম ম্যানেজ করতে হবে, আজ বলেছে। সাবাস, একদম। না না, বলে বক্তা একদম
একদম বক্তা আসবে, ঠিক বলেছেন। আমি মেটিয়াপুরি জলসায় গেছিলাম জানেন তো, 9:30 জলসায় উঠেছি, ফজরের আজান দিয়েছে ছেড়েছি। না তখন আমার 28 বছর বয়স। দুটো মৌলানা এসেছে, বললে আপনারা বসুন, যা নজওয়ানা দিয়ে দেবো আপনাদের। উনি করছে করে যান। ভোরবেলায় হঠাৎ ফজরের আজানের 10 মিনিট আগে ওই জলসায় ঘটনা ঘটেছে। আমার জলসা শুনবে তো সবাই, মেটিয়াপুরের লোক শুনবে। আমি ওয়াজ করছি, হঠাৎ দেখে একটা কাক এসে বসে বলল এই আমার পাশে। কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। আমি ওয়াজ করতে করতে দেখছি, আর মনে মনে ভাবছি আজরাইল না কি, আমার দিকে এইরকম তাকিয়ে আছে, ইদিক উদিক নাই। মনে মনে ভাবছি আজরাইল না কি রে ভাই। আর শ্রোতারা আমার দিকে দেখে না, শুধু কাকটার দিকে দেখেছে। ওয়াজ শেষ করলাম, কিয়াম করলাম, মুনাজাত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, কাগও উড়ে চলে গেল। জলসা সবাইকে দাওয়াত করে দেন, সবাইকে সমান টাইম দিতে হবে, ঠিক বলেছেন। আর আমি তো চর্চাই ভাঙা বেড়া, আমার সময় যত কম হবে ততই আমার ভালো, শরীর অসুস্থ। শুধু আমি এইটা বলতাম, এটা বলা কি অপরাধ? এটা জোরে বলে, বলা কি অপরাধ? এটা বলা কি অপরাধ? বেশি সময় লোব না। আমি আপনাদের বলছি, দাদা হুজুরের কথা মনে রাখবেন। বাবারা গুনাহগার হয়ে মরে যাও, বেঈমান কাফের হয়ে মরুনি। গুনাহগার হয়ে মরলে কি হবে? আল্লাহ গুনার জন্য জাহান্নামে দিতে পারেন। 2 বছর 200 বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন। আর কাফের হয়ে মরবে, মুশরিক হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে, জাহান্নাম থেকে উঠার তোমার কোনো রাস্তা নাই। আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এখানে আল্লাহকে রাখলাম, এখানে নবীকে রাখলাম, আর এখানে মমতাকে রাখলাম। নিতাতে জিজ্ঞাসা করবেন কোনটা নিবি, আল্লাহকে ধরবি না নবীকে ধরবি? বলছে মমতাকে ধরবি। সবাই নয়, সবাই নয়। এই তাপসটা এলাকা আমি জানি না, উনার এলাকা কি? এই তাপসটা বারে বার বলছি, আপনি আমার ওখানে বিদায় করেন। আমি মমতা ব্যানার্জিকে বলছি, বলছে হুজুর এটা বলবেন না। খুদার কসম আমি তেল মেখিয়ে কথা বলি না। বাংলার মধ্যে, সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য, আপনারা এই ধরনের একটা এমএলএ কে পেয়েছেন। আমি ওনার দান ধ্যান ছাড়া আমি কিছু দেখতে পাই না। উনি এত দান করে, ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তেল মারা কথা হলো, তেল মারা কথা হলো। তবে শোনেন, এই তাপস চ্যাটার্জির দ্বারাই যদি মুসলমানদের উপর আঘাত আসে, মানুষের উপর আঘাত আসে, মুসলমানদের উপর আঘাত আসে, খুদার কসম খেয়ে বলছি আমি তোহা সিদ্দিকী ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। আমাকে কেউ ভাবে তৃণমূলের দালাল, কেউ বলে সিপিএম এর দালাল, কেউ বলে অমুকের দালাল। তোরা ভেবে যা, ভেবে যা। তবে শোন, আমার আল্লাহ এক, নবী এক, আমার কুরআন এক, আমার কাবা এক, আমার বাপ এক, আমার মা এক। খুদার কসম কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না। তবে আল্লাহর কসম মানুষের প্রতি, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের প্রতি যদি কেউ অত্যাচার করে, বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে, আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না। পাশে থাকবেন, পাশে থাকবেন এবং উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন, উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে আমাকে যে হুজুর আপনার পাশে আছি, আসি আপনার পাশে আছি। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ। বসুন, একটু তুললাম, বিয়াদবি করলাম,
কিছু মনে করবেন না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান, ব্যথা পান, কষ্ট পান, আমাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम। दरुद अल्लाहुम्मा